মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি? এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শাবান মাস থেকেই, বরং তার চেয়ে আগ থেকেই, রজব থেকেই, শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? কোন মাসের? কেন করতেন আমি একটু বুঝাই, আমার সাথে বুঝেন। আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরাইলের মতো না। আমরা কি 500, 600, 1000 বছর বাঁচব? না, গড় আয়ু এই উম্মতের কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই, ফজিলত অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, ইবাদতের কি মৌসুম। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্যে। যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাই না? আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে? না। এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে? উত্তর হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন 2 নম্বর আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই এটা তো পড়ি, রাতের বেলা সূরা মুলক পড়েন, কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। ফজিলত, রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা, এই অভ্যাস, এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো সূরা মুলকের এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। কি দেখতে চান? আমলে, এমন না যে আমলে মধ্যমকে, আমলে গতানুগতিককে, এমনটা তিনি দেখতে চান না। ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10-এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক আছে, কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়, কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রমও করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে, তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি, তাই না? একই বিষয় জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য। কথা ঠিক আছে? এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে। গন্তব্যটা কি? আমার সাথে বলি জান্নাত। গন্তব্য কি? জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল, আখেরাত সফল। যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াতে নাম, যশ, খ্যাতি, টাকা, সম্পদ, পদ, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে, যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয়, সে সফল নয়। কথা ঠিক আছে? এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন। কি নাম ছিল? সে কি পরকালে সফল? ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল, এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই। বুঝতে পারেন কথা কি? এখন কি সে সফল? কেন সফল না? কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই, এই পরীক্ষায় সে ফেল করছে। একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, যদি ঈমান, আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না, পরকালেও সফল না। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন কাফেরদের এই দৌরত্ব, আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারুনের কথা আপনারা জানেন। কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি? বলেন। কারুনের সম্পদ বহন করার জন্যে
একটা দল মানে একটা গ্রুপ, এই ধরেন ভলেন্টিয়ারদের একটা গ্রুপ আছে এখানে 100 জন ধরেন, একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতো। তার সিন্ধুকের তালা, সিন্ধুকের যে তালা ওটা চাবি, এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ, একদল মানুষ। তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি? তাহলে ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ? কার বেশি সম্পদ? তাহলে এখন কারুন কি পরকালে সফল? তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো? বুঝতে পারছেন কথা? তাহলে সফলতার সংজ্ঞা কি, সাফল্যের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সাকসেসের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? যে ব্যক্তি পরকালে সফল হবে, জান্নাতে যেতে পারবে, নবীর সুপারিশ পাবে, হাউজে কাউসারের পানি পাবে, আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন, জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সে সফল, আর কেউ সফল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আর আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের, ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। কি দিয়েছেন? মৌসুম। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা তো সূরাটা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম উত্তম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে। এটা ক্যালকুলেটর দিয়ে 12 দিয়ে ভাগ করার দরকার নাই। আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোনো শব্দ বলেন, এর মানে হচ্ছে অফুরন্ত নেকি দেওয়া। অফুরন্ত মানে এমন না যে 83 বছর এত মাস, এই ক্যালকুলেট করার দরকার নাই, এটা অনেকে করেন। যেমন একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ভাগ হবে 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে। হাদিস জানেন না? কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত বাদ দিয়ে। কিলা, বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে। আর ওই 1400 বছর আগে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি, মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড। সাহাবীদের আমল, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের মাযহাব, তাদের বুঝ, এগুলোকে ডিঙিয়ে আবার সামনে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে, ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস। যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে কি উত্তম। একটা হাদিস বলছিলাম যে এগুলা, এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এর মানে এক্স্যাক্টলি 72, এক্স্যাক্টলি 73 না। বাংলাদেশে আপনি 100টার বেশি ইসলামের দল পাবেন না? তাহলে এখানে 73 শব্দের অর্থ হচ্ছে বেশি, অর্থ কি? সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে। এইরকম করেই লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে উত্তম, এর মানে এই নয় যে এটাতে এভাবে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে 1000কে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা, আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসুম, রমাদান একটা মৌসুম, শবে বরাতের 15ই শাবান এটা একটা মৌসুম, আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম, হজের সময়গুলো একটা মৌসুম, এরকম করে আমলের কিছু মৌসুম আছে। কি আছে? সিজন আছে। সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। কি বলেন? আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ? এর উত্তরটাও কোরআনেই আছে, সূরা বাকারার প্রথম দিকে, সূরা বাকারার 2য় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে? রমাদান মাসে কি নাজিল করা হয়েছে? এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ। এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোর 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29। এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কুরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি, অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না?
অনেক সময় দেখা গেছে 10-15 বছর 20 বছর আপনি দিনের বুঝই ছিল না, এমন হয় নাই? হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনও দিন বুঝেন না, বয়স 40-50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর, আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়, মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল। কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু? ধরেন 15 থেকে 40 বা 45-50 হাইয়েস্ট, বা 20 থেকে 40, এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলেপেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে, যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র, পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি, তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন না, 15টা হাদিস। আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলেও 15টা হাদিস বের হয়। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না ভুল? তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছে। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফার সাথে। তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন, আমি বেশি বলতে চাচ্ছি না। বেশি বললে তো বলবেন বলছি, তাই না? বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন। আল্লাহ পাক একটা জাতিকে, শুনেন, আল্লাহ পাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায়, পাথর নিক্ষেপ করে, বড় বড় পাথর নিক্ষেপ করে, রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন। এটা হচ্ছে সাদুম গোত্র, জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। তো এখন বলা হচ্ছে যে একটা ছেলে, বাহির থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। তো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি। যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন। কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়, ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটোকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন, না হলে মানেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, এটা
বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100-র বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে আসি। ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। তো যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ পড়ছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা। আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি, কথাটা কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কাকে ওয়াজ করবেন? এগুলা কে শুনবে এই কথা? সুদি এনজিওর 6 লাখ দেশ ভরে, তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ? নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না, দেয়ও না, কিন্তু সাক্ষী থাকে, কি থাকে? আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কি না? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরও আছে, এই যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? চিন্তা করেন। তাহলে চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে। আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকর, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ।
আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। অন্য সূরা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো, একটা এত যদি যান ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন ট্রান্সজেন্ডার বহুদূরের কথা, নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ে